তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে যে এই সিজনের মধ্যে কি ব্যবসা করা যায়, ঠিক আছে? এই টপিক নিয়ে আজকে কথা বলবো। আর যদি চ্যানেল আমাদের নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো নিশ্চয়ই ফলো করবে, কেননা আমরা সিজন বাই সিজন তোমাদের যেরকম ব্যবসা করা উচিত সেগুলোর উপরে আমি টপিক নিয়ে কথা বলবো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিকটা নিয়ে। এই সিজনে, এই বর্ষার সিজনে কী করলে লাভবান হওয়া যায়, কী করলে তাড়াতাড়ি পয়সা কামানো যায় এবং কি কম টাইমের মধ্যে পয়সা কামানো যায়। যদি তোমার কাছে ছোট্ট এক কাঠার জায়গা থাকে তাও তুমি করতে পারো। তাহলে কি কি করতে হবে এক কাঠা জায়গার মধ্যে সেটাও আমি বলে দিচ্ছি। ছোট্ট একটা সিমেন্ট দিয়ে পুকুরের আকৃতির জায়গা তৈরি করো, বেশ বড় না, অল্প ছোট একটা জায়গার মধ্যে তোমরা তৈরি করো। সেটার মধ্যে তোমরা জল দিয়ে পুরো সেরকমভাবে তৈরি করে রাখবে, কেননা ওটার মধ্যে জল থাকবে। এটা আমি আগে থেকে বলে দিচ্ছি যে ওই যে ছোটো পুকুরটা বানাবে ওটার মধ্যে যেরকমভাবেই জিনিসটা তৈরি করাবে যাতে তোমাদের জল থাকে। এই যে ব্যবসাটা বলছি, এই ব্যবসা করে অনেক লোক লাভবান হয় এই বর্ষার টাইমটায়, কেননা এটা একটা এমন জিনিস যে তোমাদের অটোমেটিক চলবে। আর এটা খুবই মানুষের চাহিদা, সেরকম একটা জিনিস মানুষের দরকারিও। এবং কি তোমরা এই জিনিসটা করে অনেক তাড়াতাড়ি লাভবান হবে। তুমি মাছের যে ডিম হয়, তুমি ডিম নিয়ে আসবে, ওই যে ছোট আমরা পুকুরটা বানিয়েছো ওই ছোট পুকুরে তুমি ডিমগুলো ছাড়বে এবং কি ওগুলো ফুটিয়ে ছোট মাছের যে চারা বাচ্চা হয় সে বাচ্চাগুলো তুমি সেল করতে পারো। এবং কি ওই ছোট বাচ্চাগুলোর মধ্যেও তোমার ভ্যারাইটি আছে, না রকম ভ্যারাইটি, না রকম দাম পাবে। এবং কি তুমি যদি কষ্ট করে কিছুদিন ওটাকে রেখে আবার একটু বড় করে যদি পিস হিসাবে বিকতে পারো তাতেও তুমি অনেক লাভবান হতে পারো। তোমরা কীভাবে ওটাতে লাভবান হতে পারো সেটা নিয়ে বলে দিচ্ছি। আর কতটি লাভবান হতে পারো আর কত টাকা ইনভেস্ট করতে হবে, এটা একটা ব্যাপার আছে যে কত টাকা ইনভেস্ট করবে, কত টাকা কামাবে। ইনভেস্ট না দেখলে তো ইনকামটা দেখলে লাভ নেই। কতটি ইনভেস্ট করছো সেই হিসাবে কতটি ইনকাম আসছে আমরা এটা নিয়ে করে একটু বিশ্লেষণ করতে হবে, কেননা তাছাড়া তো হবে না। তোমরা যদি ওই বিজনেসে ফার্স্ট তোমরা যখন বিজনেসটা শুরু করবে, তোমার ওই যে পুকুরটা বানাবে ওটা তোমার নিজের কাছ থেকে খরচা হবে। অতএব ফার্স্ট যে সিজনটা করবে তাতে একটু কম লাভ আসবে, কেননা তোমার মাইনাস হওয়ার অনেক জায়গা থাকবে, প্লাসে যাওয়ার জায়গা কম, মাইনাসে প্রচুর জায়গা। এবং কি তুমি 3 থেকে 4 হাজার টাকার মধ্যে মাছের ডিম পেয়ে যাবে। সেগুলো যখনই তুমি ফুটিয়ে বাচ্চা হয়ে যাবে যখনই, তখন তুমি সেই ভেরিয়েন্ট হিসাবে মার্কেটে প্রাইস পেয়ে যাবে। তুমি পিস হিসাবে বেচতে পারো একটু বড় করে। এবং কি অনেক ছোট ছোট বাচ্চা নারকম সিস্টেমে বিক্রি হয়, সব জায়গায় তো সমান সিস্টেম থাকে না। সেই হিসাবে তোমার যেমন তোমার জায়গা এরিয়া সেই হিসাবে তোমার ওখানে সেলটা হবে। এবং কি আমি বলবো যে এই বিজনেসের মধ্যে অনেকটি ফায়দা বেশি, অনেকটি লাভজনক। আর এই যে বর্ষার টাইমটাই প্রচুর পরিমাণে সেল হবে। অল্প দিনে, বেশি না, 7-8 দিনের মধ্যে তোমার ডিম ফেটে বাচ্চা হয়ে যাবে। সেই বাচ্চাগুলো তোমরা 7 দিনের পরেই তোমরা বিক্রি করতে পারো। এবং কি যদি 7 দিনের বাচ্চাটা না বিক্রি করে যদি 14-15 দিন রেখে করে বা 1 মাস রেখে করে তোমরা যদি সেল করতে পারো তাতেও অনেকটি বেশি পাবে, ইনকাম আসবে। তুমি যত ওটার পেছনে টাইম দেবে, যত ওটাকে জিনিসটাকে টাইম দিয়ে রাখবে, যত তুমি স্ট্রাগল করবে ওই টাইমটাই, তোমাদের যখন বিক্রির টাইম আসবে তখন ততটি তোমরা বেশি ফ্যাসিলিটি পাবে। অতএব তোমরা যদি ব্যবসাটা করতে ইন্টারেস্ট থাকো তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও।
আমি তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে তোমাদের জন্য সব কিছু ব্যবসার আইডিয়া নিয়ে আসছি। অতএব তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমার খুব কষ্ট লাগবে, কেননা তোমরা সাবস্ক্রাইব আমাকে সেরকমভাবে করছো না। একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, তাতে আমার নতুন নতুন ভিডিও বানাতে খুব মোটিভেশন পাবো। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। এটা নেক্সট পার্ট আমি নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদেরকে, সেদিন আমি নিশ্চয়ই দেখাবো, বাকি সব কিছু বিস্তারিতভাবে বলে দেবো। আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। টাটা বাই বাই। এই বলে আজকে ভিডিওটা এখানে